খাজা গরিব নওয়াজের পীর সাহেব উসমান হারুনি এশারের ফরজ নামাজ ইমামতির মাধ্যমে আদায় করে তিনি দাঁড়িয়ে গেলেন। এবার বললেন, ও আমার ছাত্ররা, এখানে বাইরের কোনো মানুষ নাই, বাইরের কোনো মানুষ নাই। খাজা উসমান হারুনি সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই যার যার মতো নিজের বোর্ডিং এর মধ্যে চলে যাও, হোস্টেলের মধ্যে চলে যাও, ঘরের মধ্যে চলে যাও, যার যার মতো চলে যাও। সবাই চলে গেছে, কিন্তু খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি নিশ্চয় বেলায়েতের মাধ্যমে তিনার জানা হয়ে গেছে আজকে তিনি একটা পরীক্ষার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। সবাই চলে গেছে, গরিব নওয়াজ মসজিদের এক কোণার মধ্যে বসে আছে, সবাই চলে গেছে। গরিব নওয়াজ ওই পরীক্ষার মধ্যে খেলাফত কাকে দিবেন, দায়িত্ব আছে না নাই? আওয়াজে বলেন না, খেলাফত কাকে দিবেন? উনি বসে আছেন। উসমান হারুনি তার সামনে গেলেন, কিরে মুঈনুদ্দিন, সবাই চলে গেছে, তুমি বসে আছো কেন? হুজুর, আপনাকে দেখতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনাকে ছেড়ে সবাই চলে গেছে, আমি যেন কেন যেতে পারছি না, কেন না আমি যেতে পারছি না? উসমান হারুনি চিন্তা করলেন, এই পরীক্ষার ভার, এই পরীক্ষার দায়িত্ব আমি মুঈনুদ্দিনকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাকে দিয়ে দিব? মুঈনুদ্দিনকে দিয়ে দিব। খাজা উসমান হারুনি গরিব নওয়াজ নিজের ছাত্র, নিজের মুরিদকে বলতে লাগলেন, ও মুঈনুদ্দিন শুনো শুনো, ও মুঈনুদ্দিন শুনো শুনো, আজকে বড় একটা পরীক্ষা দেব। তোমাকে এমন একটা গুরু দায়িত্ব আমি দিয়ে দিব, যে দায়িত্ব তুমি কখনো কারো সাথে শেয়ার করতে পারবে না। খাজা উসমান হারুনি মুঈনুদ্দিনকে বলতে লাগলেন, গরিব নওয়াজকে বলতে লাগলেন, ও মুঈনুদ্দিন শুনো শুনো, আজকে যে ব্যক্তি আমার সাথে ফজরের ওয়াক্তের মধ্যে আমার সাথে বা জামাত নামাজ আদায় করবে, ও মুঈনুদ্দিন, তারা কেউ জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন, খবরদার, খবরদার, তোমাকে গোপন কথা আমি বলে ফেলেছি, এখান থেকে বের হয়ে তুমি বাইরে কাউকে বলতে পারবে না, এলাকাবাসী তোমার বন্ধু কাউকে বলতে পারবে না, যদি বলো তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। মুঈনুদ্দিন খাজা গরিব নওয়াজ কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। খাজা গরিব নওয়াজকে এবার বললেন, তুমি চলে যাও, কিন্তু খবরদার বাইরে গিয়ে কাউকে বলতে পারবে না। তোমার উস্তাদ খাজা উসমান হারুনির পিছনে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। কিন্তু বাইরে গিয়ে যদি তুমি বলে দাও তাহলে তুমি কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। খাজা গরিব নওয়াজ চলে গেলেন। তিনি রুমের মধ্যে গিয়ে চিন্তা করতে লাগলেন, আমার উস্তাদ তো আমার অর্ডার করেছে আজকে ফজরের নামাজ যে বা জামাত আদায় করবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে ফজরের নামাজ যত কাজ থাকুক না কেন আমাকে কি করতে হবে? উস্তাদের পিছনে পড়তে হবে, কারণ আমাকে তো জান্নাতি হতে হবে। কি হতে হবে? জান্নাতি হতে হবে। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ রুমের মধ্যে বসে চিন্তা করতে লাগলেন, আল্লাহু আকবার, আমি যদি খাজা উসমান হারুনির পিছনে, আমার উস্তাদের পিছনে, আমার পীর সাহেবের পিছনে আমি যদি আদায় করি আমি তো জান্নাতি হয়ে যাব। তাহলে আমার যে সমস্ত সহপাঠী আছে, বন্ধুরা আছে, যারা তালেবে ইলম, যারা এলাকাবাসী আছে, তাদের মধ্যে তো অনেকে জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? খাজা গরিব নওয়াজ চিন্তা করতে লাগলেন। খাজা গরিব নওয়াজ চিন্তা করতে লাগলেন, শুধু কি আমি জান্নাতি হব? না না না, আমার সহপাঠী বন্ধুরা যারা আছে তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। উঠা দো পর্দা, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी
हिजाब में ज़माना तारीख हो रहा है रे बारी हिजाब में ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उन्हीं की भूख मायाए सामने गए उन्हीं का जलवा चमने चमन गए उन्हीं की भूख मायाए समझ गए उन्हीं का जलवा चमने चमने गए उन्हीं से गुलशन महक रहे हैं उन्हीं की रंगत गुलाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा অনেক যুবক ভাই প্রদ্বষ্ট হয়ে যাচ্ছে গৌসিয়া কমিটির পতাকা চলে আসেন শুধু গৌসিয়া কমিটি নয় যত তরিকতপন্থী কমিটি আছে না নাই অনেক তরিকতপন্থী কমিটি অনেক সংগঠন আছে যার যেখানে ভালো লাগে আপনারা সংযুক্ত হয়ে যান আপনারা কখনো প্রদ্রষ্ট হবেন না যদি তরিকতের সাথে তাসাউফের সাথে আমাদের সাথে যদি সংযুক্তি না থাকে সম্পর্ক না থাকে যে কোনো মুহূর্তে শয়তান আমাদের ঈমানকে নিয়ে পালিয়ে যাবে আমাদের জান্নাতের কোনো আর ভরসা আছে আওয়াজে বলুন না ভরসা আছে অত্যন্ত ভাগ্যবান এই এলাকার যারা তরিকতের সাথে সম্পর্ক ইসলামী সংগঠনের সাথে যাদের সম্পর্ক প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মুরব্বী অত্যন্ত ভাগ্যবান আমাদের কবরের কোনো টেনশন নাই কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক বছর প্রত্যেক এলাকায় প্রত্যেকটা ইসলামপন্থী ভাই তরিকতের ভাই তাসাউফের ভাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ব্যস্ত থাকে তারা এই ধরনের আয়োজন করে যাতে আমরা প্রদ্রষ্ট হয়ে না যায় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন মাযহাব মিল্লাতের উপর তরিকতের সাথে সংগঠনের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এখানে আমাদের খাজা গরিব নওয়াজের একজন পাগলা আছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার পিতৃ সমতুল্য আল্লাহর ওলিদের পাগল হওয়া অনেক বড় খুশনসিব সুবহানাল্লাহ নাই আল্লাহর ওলিদের পাগল হওয়া এটা অনেক বড় তাকদীরওয়ালা হতে হয় এখানে বিশেষ করে একজন ব্যক্তি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ফিরোজ আজমেরি সাহেব আলহামদুলিল্লাহ পড়েন ওনার নাম কি আসলে আজমেরি ওনার নাম তো ফিরোজ সাহেব ওনার নাম কি শুধুমাত্র খাজা গরিব নওয়াজের সাথে সরাসরি সম্পর্ক রাখার কারণে আমাদের সবার তো মহব্বত আছে কিন্তু সবাই তো সরাসরি মহব্বত রাখতে পারি না অন্তরের মধ্যে ধারণ করতে পারি না উনি খাজা গরিব নওয়াজের সাথে সরাসরি ডাইরেক্ট সম্পর্ক রাখার কারণে আজকে ওনার নামের পরে আজমেরি হয়ে গেছে গরিব নওয়াজ আজমেরি হয়েছেন
আল্লাহর কাজ করে, রসুলের কাজ করে, দ্বীন মাযহাব মিল্লাতের কাজ করে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি হয়েছেন। সুবহানাল্লাহ। নইলে ওনার এলাকার নাম হচ্ছে হিন্দুস্তান। এলাকার নাম কি? আওয়াজে বলুন, এলাকার নাম কি? হিন্দুস্তান। কিন্তু সবাই মুঈনুদ্দিন চিশতিকে, এই হাসান সাহেবকে পুরা ওয়ার্ল্ডের যত মুসলমান আছে, কালেমা পড়নেওয়ালা আছে, সকলে তাকে জানে মুঈনুদ্দিন চিশতি গরীব নওয়াজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কাজ করতে হবে। আল্লাহর জন্য কাজ করলে কেউ গৌসে পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কাজ করলে কেউ গৌসুল আজম হয়ে যায়। আল্লাহর জন্য কাজ হলে কেউ জামানার গৌস হয়ে যায়। আল্লাহর জন্য কাজ করলে কেউ খাজা হয়ে যায়। আল্লাহর জন্য কাজ করলে কেউ গরিব নওয়াজ হয়ে যায়। আল্লাহর জন্য কাজ করলে কেউ সিদ্দিক আকবর হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো তাদের মতো করার শক্তি সামর্থ্য আমাদের নাই, কিন্তু আমরা চাইলে তাদের সাথে সম্পর্ক রাখতে পারি। সুবহানাল্লাহ। আমরা চাইলে তাদের সাথে কি রাখতে পারি? আওয়াজে বলেন, কি রাখতে পারি? আমরা চাইলে সম্পর্ক রাখতে পারি। এই জন্য সম্পর্ক রাখার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে আমাদেরকে অর্ডার করেছেন কে? আওয়াজে বলেন, অর্ডার করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা সত্যিকার অর্থে বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা তোমাদের খোদার উপর, তাওহীদের উপর, রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করে থাকো, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানওয়ালা হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের খোদাকে, তোমাদের ইলাকে, তোমাদের আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার ব্যাপারে অর্ডার করেছেন কে? বড় করে বলেন, অর্ডার করেছেন কে? তো যে আল্লাহ আমাদেরকে তাকে ভয় করার জন্য অর্ডার করেছেন, বোঝা যাচ্ছে এর পরবর্তী আয়াতের অংশের মধ্যে যেটা বলেছেন ওটার অর্ডারও আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরের আয়াতের মধ্যে অংশের মধ্যে কি বলছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমান এনে থাকো, তোমরা যদি সত্যিকার অর্থে তোমাদের খোদাকে ভয় করে থাকো, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যারা সত্যবাদী, যারা সিদ্দিকে আকবর হয়েছে, ফারুকে আজম হয়েছে, উসমান গনি হয়েছে, মৌলা আলী শেরে খুদা হয়েছে, গৌসে পাক হয়েছে, খাজা গরিবে নওয়াজ হয়েছে, তোমরা সকলে মিলে ওই সমস্ত সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে হওয়ার জন্য বলেছেন কে? আওয়াজে বলুন না, বলেছেন কে? এখন আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তো সবাই পড়তে পেরেছি, কিন্তু সবাইকে আল্লাহর ওলিদের সাথে হতে পেরেছি? অর্ডার করেছেন কে? বড় করে বলেন, অর্ডার করেছেন কে? আল্লাহর যদি ডরো, যদি ঈমানওয়ালা তাহলে আল্লাহর যারা সত্যবাদী বান্দা, আল্লাহর যারা বন্ধু, এটার আর বন্ধু তোরা ওই যাবো। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় যদি আসি,
তাহলে দেখা যাচ্ছে যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, আমরা যদি তাদের বন্ধু হতে পারি, জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা কি কখনো জাহান্নামে যাবে? খাজা গরিব নওয়াজ কি কখনো জাহান্নামে যাবে? সিদ্দিক আকবর কি কখনো জাহান্নামে যাবে? সিদ্দিক আকবর কি বলেছেন জানেন? মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকে ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আন-নি'মাতুল কুবরা আলাল আলম এই কিতাবের মধ্যে এই হাদিসে মোবারক এসেছে। সুবহানাল্লাহ পড়েন। সিদ্দিক আকবর বলছেন, যারা আমার নবীর পাগলারা আছে, যারা মিলাদের আয়োজন করে, যারা প্যান্ডেল করে, স্টেজ করে, লাইটিং করে, মাইকিং করে, আলেমদেরকে যারা দাওয়াত দিয়ে বিরানির আয়োজন করে, খানার আয়োজন করে, আলেমদেরকে দাওয়াত দিয়ে সাধারণ মুসলমানদেরকে এক জায়গায় বসানোর ব্যবস্থা করে, আমি সিদ্দিক আকবর তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। ওই সমস্ত বান্দারা জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় আছে? আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে একটু আশ্বস্ত করতে চাই, যারা মাহফিলে উপস্থিত হয়ে গেছেন তাদের অন্তরের মধ্যে একটু প্রশান্তি দিতে চায়। আপনারা কি করেছেন? আপনারা কি করেছেন আপনারা জানেন না। আজকে আপনারা জেনে নেন, সিদ্দিক আকবরের মহব্বতে, খাজা গরিব নওয়াজের মহব্বতে মাহফিলের আয়োজন করেছেন। আপনারা সকলে জান্নাতি। আর মসজিদে তাইদি কিল্লে আল্লাহর ফেবেলে কিল্লে, আর অন্তরের মধ্যে ডর, আর অন্তরের মধ্যে ভয়। ওবো আল্লাহ যদি আর জাহান্নামে দিয়ে ফেলাই, আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে কি দিয়ে দেয়? জাহান্নামে দিয়ে দেয়। এই ভয় আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আমরা 5 ওয়াক্তের মধ্যে 5 বার আসতে না পারলেও শুক্রবারে মসজিদে চলে আসি। সুবহানাল্লাহ। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবরের সাথে হওয়ার তৌফিক দান করুন। নামে মুবারক लब पर, नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, और कल भी रहेगा। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तुम मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा। मेरी निगाहों में ख्वाजा का जलवा, मेरी निगाहों में ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। जन्नत के नजारे को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो। जन्नत के नजारे को तुम कुछ देर तो जल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो। माहे रजब में, माहे रजब में
ख्वाजा का मेला, ख्वाजा का मेला आज भी है और कल में रहेगा, आज भी है और कल में रहेगा। नाम मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल में रहेगा। ख्वाजा का रोज़ा ईगा से है दूर, लेकिन सदा वो सुनते हैं ज़रूर। ख्वाजा का रोज़ा ईगा से है दूर, लेकिन सदा वो सुनते हैं ज़रूर। वो है खुदा का प्यारा, नबी का दुलारा, वो है खुदा का प्यारा, नबी का दुलारा। ये है ख्वाजा का शान, अल्लाह अल्लाह, ये है ख्वाजा का शान, अल्लाह अल्लाह। सबाई मोहब्बतेर आवाज़े बोले, ये है ख्वाजा का शान, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, ये है ख्वाजा का शान। और जोरे जोरे ये है ख्वाजा का शान। आयो से माँ के जानी कर दो मेहरबानी, ये मेरी कहानी। मैं गम सदा गम का मारा हो, मैं गम सदा गम का मारा हो मैं। संजेर वाले ख्वाजा इमदाद को आजा, संजेर वाले ख्वाजा इमदाद को आजा, संजार वाले ख्वाजा इमदाद को आजा। राजन की गो राजा, मजबूर बेसहारा हो मैं, मजबूर बेसहारा हो मैं। चोगे बेसहारा दिया उसी का सहारा, ये है ख्वाजा का शान, अल्लाह अल्लाह। सबाई जोरे अल्लाह अल्लाह, ये है ख्वाजा का शान। और जोरे ये है ख्वाजा का शान, ये है ख्वाजा का शान, अल्लाह अल्लाह। ख्वाजा का रोज़ा ईगा से है दूर, लेकिन सदा वो सुनते हैं ज़रूर। वो है खुदा का प्यारा, नबी का दुलारा, वो है खुदा का प्यारा, नबी का दुलारा। ये है ख्वाजा का शान, अल्लाह अल्लाह, ये है ख्वाजा का शान। और जोरे ये है ख्वाजा का शान। যখন তাকরীর চলে আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে আসছে যে একবার সুবহানাল্লাহ বললে কয়বার? বড় করে বলেন কয়বার? একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে এবং একবার আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফারাক আছে শুধু একবার বলার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমরা গুনাহগার বান্দাদের আমলের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফারাক ততটুকু পরিমাণ সওয়াব আমাদের আমলনামার মধ্যে লিখে দিবেন। এরপরে সুবহানাল্লাহর আওয়াজ বাড়ানো, আরো বড় করে হন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর ছোট করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বেকুরে বেশি বেশি করে সুবহানাল্লাহ হবে তৌফিক দান করুক। এই এলাকা হলো সুন্নি এলাকা। কি এলাকা? আওয়াজ দেন।
আওয়াজে বোঝা যাচ্ছে কিছু ডিস্টার্ব আছে। সুন্নি এলাকা নাকি অন্য এলাকা? সুন্নি এলাকার আশিকে রসুল থাকে নাকি গুস্তাখে রসুল থাকে? আশিকে রসুল তাইলে ইতারা আওয়াজকে ছোট করে দেয় নাকি বড় করে দেয়? আওয়াজ এখন কি করে দেয়? বড় করে দেয়। যত বড় করে আওয়াজ দিবেন, বাতিল পন্থী যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, ইতারার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কি সৃষ্টি হবে? কম্পন সৃষ্টি হয়ে যাবে যে আমরা মুসলমানরা, আমরা সবাই এক, আমরা কেউ বিভক্ত নই, আমরা সবাই এক। এক কালিমার মধ্যে আমাদেরকে সবার কি হয়ে যেতে হবে? এক হয়ে যেতে হবে। ইসলাম ঈমান এবং আকীদা দুইটার সমন্বয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আর রাসূলকে আপনি কিভাবে বিশ্বাস করেন, এটার নাম হলো আকীদা। সুবহানাল্লাহ পড়েন। রাসূলকে, আমাদের প্যারা নবীকে আকা মাওলা তাজদারে মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ তাজিম আমাদের আছে কিনা, এটার নাম কি? আকীদা। এটাই হলো মুখ্য বিষয়। এটার ব্যাপারে কবরের মধ্যে সওয়াল হবে। কবরের মধ্যে কি হবে? মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল। এখন কিছু ডিজিটাল মুসলমান বের হয়েছে, কিছু সুশীল মুসলমান বের হয়েছে। আমি কালিমা পড়েছি হয়েছে, নামাজ রোজা করছি হচ্ছে, এর বাইরে যাওয়ার দরকার নাই। আবার কেউ কেউ বলছে আমি শুধু কোরআন মানি, হাদিস মানার দরকার নাই। সুবহানাল্লাহ হবে নাকি নাউজুবিল্লাহ হবে? বড় করে বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলছে না, আমি শুধু হাদিস মানি, কোরআনকে তো গুরুত্ব দেওয়ার দরকার নাই। অথচ ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের সমন্বয়ে ঈমান। সুবহানাল্লাহ। তা আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমরা যারা বুঝি না, আমরা বাড়াবাড়ি করি। ইসলাম তো বাড়াবাড়ির ধর্ম না। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে তোমাকে দ্বীন মাযহাব মিল্লাত যেভাবে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তোমাকে সেইভাবে ইসলাম কায়েম করতে হবে। এর বাইরে গিয়ে ইসলাম কায়েম করার কোনো সুযোগ, মন্দিরে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে মন্দিরে গিয়ে ওম নমো তস্য ভগবত, ওম নমো নমো, এভাবে হিন্দুদেরকে খুশি করে ইসলাম কখনো কায়েম। আপনারা কথা বুঝতে পারছেন? নামাতের জুয়েল ভাই নামাতের, আর আঙ্কেল আজমিরি আজমিরি সাহেব হুজুর নামাতের, আর হুজুর নামাতের। মন্দিরে গিয়ে কখনো কি হবে না, ইসলাম কায়েম। খাজা গরিবে নামাজ মন্দির ভাঙার জন্য আসছেন নাকি বাঁধার জন্য আসছেন? আবার যারা হিন্দু ভাইয়েরা আছেন, আপনারা রাগ করবেন না। খাজা গরিবে নামাজ ভারতবর্ষে এসেছে ঠিক আছে, কিন্তু তিনি মন্দির ভাঙে নাই। তিনি মন্দির ভাঙে নাই। মন্দিরের পুরোহিত, যারা মন্দিরের নেতৃত্ব দেয়, যারা মন্দির প্রতিষ্ঠা করে, তারা খাজা গরিবে নওয়াজের সামনে এসে নিজের মাথাকে ঝুঁকাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ খাজা গরিবে নওয়াজ গোলামি করে কার? নমাইতে লাগুন গোলামি করে কার? আল্লাহর। খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে এসে, হিন্দুস্তানের মধ্যে এসে তিনি ইসলাম কায়েম করেছেন। বাংলাদেশের ইসলামপন্থীরা মন্দিরে গিয়ে ওখানে পূজা করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওখানে কি করছে? ওনারা সিনন নেই, তারা রে আবার যখন সিনন নেই, নাম লওয়ার দরকার নাই, নাম লওয়ার দরকার নাই। তবে আশ্চর্যের বিষয়, আমরা ওদেরকে দেখে আমরা চিন্তায় পড়ে যাই, মুনাফিক কত প্রকারও কি কি। আপনারা ওনারা গুছিয়ে দিতে পারবেন না? মুনাফিক কত প্রকার ও কি কি। এই কথাগুলো কেন বলছি জানেন? কারণ আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে খাজা গরিবে নওয়াজের জীবনী। খাজা গরিবে নওয়াজের জীবন। আমি কারামতের দিকে যাব না, আমি শুধুমাত্র খাজা গরিবে নওয়াজ
কেমন ছিলেন এবং খাজা গরিব নওয়াজের পীর সাহেব খাজা উসমান হারুনি উনি কিভাবে তার মুরিদকে মূল্যায়ন করেছেন এবং মুরিদ কিভাবে পীর সাহেবকে তাজিম করেছেন জানার দরকার আছে না নেই? আমরা তো সকলে তরিকতপন্থী, কিন্তু আমরা জানি না, সকলে জানি না, সবাই জানি, কিন্তু কেউ কেউ আমরা জানি না কিভাবে পীরের প্রতি আমাদেরকে রুজু থাকতে হবে, কিভাবে আমাদেরকে মায়াল থাকতে হবে, কিভাবে পীরের প্রতি আমাদেরকে শ্রদ্ধা সম্মান রাখতে হবে, পীরও কিভাবে মুরিদকে পথ দেখাতে হবে, এগুলো সবাইকে জানে? সবাই আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যারা মন্দিরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা কখনো কি সফল হতে পারবে? নামাইতে লাগুন। তারা কখনো সফল হতে পারবে? কারণ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মসজিদ থেকে, সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে খানেকা থেকে। সারা জীবন আমাদেরকে মাজার পূজারী ট্যাগ লাগানো হয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। সারা জীবন আমাদেরকে কি বলা হয়েছে? মাজার পূজারী। আপনি যদি বলেন আমি রাজনীতি করি, আমি কি করি? রাজনীতি করি। আপনি যদি বলেন আমি মুসলমান, তাহলে আপনি মুসলমান হয়ে মুসলমানদের যে একটা রাজনীতি আছে ওটা কি আপনার জানা নাই? আমাদের জানা নাই? অবশ্যই অবশ্যই আমাদের জানা আছে। আমাদেরকে খুঁজে নিতে হবে। আলেমরা যদি লুকায় থাকে, আলেমদেরকে গর্ত থেকে তুলে বের করতে হবে। আপনি আমাদের নেতা হন, আমরা আপনাকে সংসদে পাঠাতে চাই। সুবহানাল্লাহ নাই? ওনারা গুসা দিতে লাগুন না, আই জানি গুসা দিতে লাগুন, কিন্তু এই গুসামূলক হতাই না তা হম ফরে। আর এখন সুন্নি হই, কিন্তু সংসদের মধ্যে সুন্নিয়তের হন প্রতিনিধি নাই। আরা ফাটাই না ফারি তারারে কিয়া আরা মুখে হয়ে কান হাজে গরি নামাইতে লাগুন, হাজে গরি আর কান আরা হই যে মুখে ইসলাম ইসলাম, আবার মন্দিরের মধ্যে যায় না হদ্দি ইন্দোলের খুশি করি বেল্লাই। রোজা এবং পূজা এক, এর মধ্যে কোনো পার্থক্য? রোজা এবং পূজা এক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা বলেন যারা রোজা এবং পূজাকে এক বলে তারা কি কখনো মুসলমান হতে পারে? তারা কি কখনো মুসলমান হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারা কখনো রোজা এবং পূজাকে এক বলতে পারে না। রোজার নাম হলো ইবাদত, পূজার নাম হলো শিরিক। কথা বলেন ঠিক কিনা? রোজার নাম হলো ইবাদত এবং পূজার নাম হলো শিরিক। মুসলমান কি কখনো শিরিক করতে পারে? আওয়াজ দিয়ে বলো না, শিরিক করতে পারে? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনি কালেমা পড়েছেন, আপনাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম যেভাবে সিদ্দিক আকবর পাহারা দিয়েছেন, ফারুক আযম পাহারা দিয়েছেন, উসমান গনি হেফাজত করেছেন, মাওলা আলী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ইসলামকে সমুন্নত রাখার জন্য, ইসলামকে কায়েম করার জন্য। ঠিক ওইভাবে আমাদেরকে ইসলামকে কায়েম করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। চিৎকার দিয়ে বলুন না ঠিক কিনা? কিন্তু আমরা এটা পারছি না, আমরা ভয় পাই। কিকে ভয় পাই আমরা জানেন? এবার নাম কি? নামাতের নামাতের হয়তো আমার ভাই তোমার ভাই হস্ট হইলে একখানে উনন আর অন্তরের মধ্যে দুঃখ আছে। সুন্নি জামাত আমাদের অন্তরের মধ্যে অনেক দুঃখ। আমরা সুন্নিও বলি, আমরা নিজেকে মুসলমানও দাবি করি, কিন্তু হক কথা বলার সময় যদি 100 কাতার থাকে, আমাদের লাইন থাকে 100 কাতারের পিছনের লাইনে, 100 নম্বরের লাইনে, প্রথম দ্বিতীয় তৃতীয় কাতারের মধ্যে আমরা নাই। কারণ সামনে গেলে তো অস্ত্র আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম রাসূল ডাক দিয়েছেন। রাসূল কি দিয়েছেন?
ও আমার সাহাবা, গজওয়ায়ে উহুদের মধ্যে চলো, খন্দকের মধ্যে চলো, যুদ্ধের ময়দানে আসো। সাহাবা বিবাহ করেছেন, নতুন বিবাহ, নতুন বাসর, এখনো বাসর ঘরের মধ্যে ঢুকতে পারে নাই, মাত্র দরজা খুলে ঢুকেছে। রূপবতী সুন্দরী স্ত্রীর সামনে গিয়ে বসেছে, বাইরে থেকে আওয়াজ এসেছে, যুদ্ধের ময়দানে চলে এসো ও সাহাবা। নিজের সুন্দরী রূপবতী স্ত্রীকে ছেড়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, বাসর ঘরের মজা আর অন্তরের মধ্যে রাখে না। আমরা উল্টা হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? আমরা উল্টা হয়ে গেছি। ও মুসলমান, তোমাদের এমন কি হয়ে গেছে? তোমরা রাষ্ট্রের মধ্যে ইসলামকে কায়েম করতে পারছো না। তোমরা ইহুদি নাসারা, তোমরা যারা নাস্তিক্যবাদ সংবিধান কায়েম করেছে, তোমরা ওই সমস্ত নাস্তিক্যবাদের সংবিধানকে তোমরা অন্তরের মধ্যে ধারণ করে তোমরা চলাফেরা করো, আবার তোমরা মসজিদের মধ্যে প্রথম কাতারে থাকো। তোমাদের এমন কি হয়ে গেছে? এভাবে কি আমার নবী ইসলাম কায়েম করেছেন? না না না, এভাবে আমার নবী ইসলাম কায়েম করেন নাই। সাহাবা কিভাবে ইসলাম কায়েম করেছেন অতটুকু পর্যন্ত যেতে হবে না। গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার পূর্বে, হিন্দুস্তানে যখন ঢুকেছে, গরিবে নওয়াজ নিজের ইচ্ছায় আসেন নাই। আল্লাহু আকবার পড়েন। গরিবে নওয়াজ মদিনাওয়ালার অর্ডার পালন করার জন্য হিন্দুস্তানের জমিনের মধ্যে চলে এসেছেন তার বন্ধু সাথীদেরকে নিয়ে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপর ইসলাম কায়েম করার জন্য গরিবে নওয়াজ হিন্দুস্তানের মধ্যে অনেক কষ্ট করেছেন। কথিত আছে, ভারতবর্ষের ইতিহাসের মধ্যে আসছে, গরিবে নওয়াজের চেহারা মুবারক দেখে দেখে যারা মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, গাছ পূজা করত, গরিবে নওয়াজের চেহারা মুবারক দেখে তারা পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই গরিবে নওয়াজ, তিনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। গরিবে নওয়াজ হলেন আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা। সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ আমাদের জন্য কি? এই যে এখানে গাউসিয়া কমিটি বাংলাদেশ, হযরত গজালি শাহ ইউনিট শাখা সিদ্দিকে আকবরের নামে, গরিবে নওয়াজের নামে এখানে ভিসাল শরীফ করছেন, ফাতিহা করছেন। না না না, গরিবে নওয়াজ কিভাবে আমাদেরকে ইসলাম শিখিয়েছেন এগুলা জানানোর জন্য, পীর মুরিদের সম্পর্ক কেমন হওয়া উচিত এগুলা জানার জন্য এই মাহফিল আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সমস্ত নেক মাকাসদকে পুরা করে দিন, আল্লাহুম্মা আমিন। খাজা উসমান হারুনি গরিবে নওয়াজের পীর সাহেব যখন শেষ বয়স, দাড়ি পেকে গেছে, তিনি টেনশনে পড়ে গেলেন। তার কাছে খেলাফত আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার কাছে কি আছে? খেলাফত আছে। এই খেলাফত, তার তো হাজার হাজার ছাত্র, কিন্তু কার হাতের মধ্যে এই খেলাফতের দায়িত্ব তিনি দিয়ে দিবেন? তিনি একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই জন্য তিনি একটু এরাদা করলেন, একটা টেকনিক, একটা পলিটিক্স তিনি অ্যাপ্লাই করবেন। কিভাবে ওই ব্যক্তিকে বের করে আনবো যে ব্যক্তির হাতে আমার এই খেলাফতের দায়িত্ব দিয়ে যাব, এবং সে এই খেলাফত দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে তিনি ইসলামকে কায়েম করবেন। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি তার ছাত্রদেরকে ডাকলেন। ইশারের ওয়াক্তের মধ্যে, ইশারের ওয়াক্তের মধ্যে ইশারের নামাজ বা জামাত আদায় করে এখনো পর্যন্ত মুনাজাত করেন নাই। ফরজ নামাজের মুনাজাত আছে না নাই? কথা বলেন। ফরজ নামাজের কি আছে? মুনাজাত আছে। ফরজ নামাজের কি আছে? আমরা সকলে ফরজ নামাজের পরে কি করি? মুনাজাত করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালামি ওয়া আদখিলনাল জান্নাতা তাদারাকা দারাস সালাম। এভাবে আমরা ইমামরা, খতিবরা আমরা কি করি?
ফরজ নামাজের পরে মোনাজাত করি, কিন্তু মুসলমান ঠিক সবাই ফরজ নামাজের পরে মোনাজাত করতে চায় না, আবার কেউ কেউ বেদাতের ফতোয়াও দেয়। তাহলে মুসলমান কি এক রশির মধ্যে আটকেছে? এক রশির মধ্যে, এক দলের মধ্যে সবাই এসেছে? আসতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা। আমরা তাদেরকে ডাকি, সুন্নিয়তের দিকে আসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আসো, এক আকীদার মধ্যে এক হয়ে যাও, রাষ্ট্রের মধ্যে সুন্নিয়ত কায়েম করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা আসে না, এটা তাদের ব্যর্থতা। আমরা ডাকছি, আসছো না, আমাদেরকে ডাকো, আমরা যাব ইনশাআল্লাহ। খাজা গরিব নওয়াজের পীর সাহেব উসমান হারুনি এশারের ফরজ নামাজ ইমামতির মাধ্যমে আদায় করে তিনি দাঁড়িয়ে গেলেন। এবার বললেন, ও আমার ছাত্ররা, এখানে বাইরের কোনো মানুষ নাই, বাইরের কোনো মানুষ নাই। খাজা উসমান হারুনি সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই যার যার মতো নিজের বোর্ডিং এর মধ্যে চলে যাও, হোস্টেলের মধ্যে চলে যাও, ঘরের মধ্যে চলে যাও, যার যার মতো চলে যাও। সবাই চলে গেছে, কিন্তু খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, হাসান সানজারি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় বেলায়েতের মাধ্যমে তিনার জানা হয়ে গেছে আজকে তিনি একটা পরীক্ষার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। সবাই চলে গেছে, গরিব নওয়াজ মসজিদের এক কোণার মধ্যে বসে আছে। বলেন না, এক কোণায় বসে আছে। সবাই চলে গেছে, গরিব নওয়াজ ওই পরীক্ষার মধ্যে খেলাফত কাকে দিবেন? দায়িত্ব আছে না নাই? আওয়াজে বলেন না, খেলাফত কাকে দিবেন? উনি বসে আছেন। উসমান হারুনি তার সামনে গেলেন, কিরে মঈনুদ্দিন, সবাই চলে গেছে, তুমি বসে আছো কেন? হুজুর, আপনাকে দেখতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনাকে ছেড়ে সবাই চলে গেছে, আমি যেন কেন যেতে পারছি না, কেন না আমি যেতে পারছি না? উসমান হারুনি চিন্তা করলেন, এই পরীক্ষার ভার, এই পরীক্ষার দায়িত্ব আমি মঈনুদ্দিনকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাকে দিয়ে দিব? মঈনুদ্দিনকে দিয়ে দিব। খাজা উসমান হারুনি গরিব নওয়াজ নিজের ছাত্র, নিজের মুরিদকে বলতে লাগলেন, ও মঈনুদ্দিন শুনো শুনো, ও মঈনুদ্দিন শুনো শুনো, আজকে বড় একটা পরীক্ষা দেব। তোমাকে এমন একটা গুরু দায়িত্ব আমি দিয়ে দিব, যে দায়িত্ব তুমি কখনো কারো সাথে শেয়ার করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। কারো সাথে কি করতে পারবে না? এটার দুই তিন ধরনের রাওয়ায়াত আছে, আমি শুধু একটার কথা বলছি, আর যে রাওয়ায়াতগুলো আছে এগুলো অনেক লম্বা। আমার হুজুর চলে এসেছেন। খাজা উসমান হারুনি মঈনুদ্দিনকে বলতে লাগলেন, গরিব নওয়াজকে বলতে লাগলেন, ও মঈনুদ্দিন শুনো শুনো, আজকে যে ব্যক্তি আমার সাথে ফজরের ওয়াক্তের মধ্যে আমার সাথে বা জামাত নামাজ আদায় করবে, ও মঈনুদ্দিন, তারা কেউ জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, খবরদার, খবরদার, তোমাকে গোপন কথা আমি বলে ফেলেছি, এখান থেকে বের হয়ে তুমি বাইরে কাউকে বলতে পারবে না, এলাকাবাসী তোমার বন্ধু কাউকে বলতে পারবে না, যদি বলো তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। মঈনুদ্দিন খাজা গরিব নওয়াজ কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। খাজা গরিব নওয়াজকে এবার বললেন, তুমি চলে যাও, কিন্তু খবরদার বাইরে গিয়ে কাউকে বলতে পারবে না। তোমার উস্তাদ খাজা উসমান হারুনির পিছনে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কি হয়ে যাবে? কথা বলেন, জান্নাতি কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। কিন্তু বাইরে গিয়ে যদি তুমি বলে দাও তাহলে তুমি কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। খাজা গরিব নওয়াজ চলে গেলেন। তিনি রুমের মধ্যে গিয়ে চিন্তা করতে লাগলেন, আমার উস্তাদ তো আমার অর্ডার করেছে আজকে ফজরের নামাজ যে বা জামাত আদায় করবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে ফজরের নামাজ যত কাজ থাকুক না কেন আমাকে কি করতে হবে? উস্তাদের পিছনে পড়তে হবে, কারণ আমাকে তো জান্নাতি হতে হবে। কি হতে হবে? জান্নাতি হতে হবে। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ রুমের মধ্যে বসে চিন্তা করতে লাগলেন, আল্লাহু আকবার, আমি যদি খাজা উসমান হারুনির পিছনে, আমার উস্তাদের পিছনে
আমার পীর সাহেবের পিছনে আমি যদি আদায় করি আমি তো জান্নাতি হয়ে যাব। তাহলে আমার যে সমস্ত সহপাঠী আছে, বন্ধুরা আছে, যারা তালেবে ইলম, যারা এলাকাবাসী আছে, তাদের মধ্যে তো অনেকে জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? আচ্ছা, আমাদের কি কোনো গ্যারান্টি আছে এখানে সবাই জান্নাতি হয়ে যাব? কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা তো আশা রাখি আমরা কি হব? জান্নাতি হব। আমরা আশা রাখি আমরা জান্নাতি হব, সবাই আশা রাখি। কিন্তু জান্নাতের গ্যারান্টি কোন পীর মুফতি আউলিয়া দিতে পারবে না, আমাদেরকে শুধু পথ দেখাতে পারবে। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ চিন্তা করতে লাগলেন, খাজা গরিব নওয়াজ চিন্তা করতে লাগলেন, শুধু কি আমি জান্নাতি হব? না না না, আমার সহপাঠী বন্ধুরা যারা আছে তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এলাকাবাসী যারা আছে তাদেরকেও জান্নাতে নিয়ে যাব। এর জন্য যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমি জাহান্নামে যেতে প্রস্তুত। আমি একজনের কারণে হাজার লক্ষ জন যদি জান্নাতি হয়ে যায়। খাজা গরিব নওয়াজ কি করেছেন জানেন? রুমের মধ্যে গিয়ে সবাইকে বলে দিয়েছেন, আজকে আমাদের উস্তাদের পিছনে, খাজা উসমান হারুনির পিছনে যারা যারা নামাজ পড়বে, আমার উস্তাদ আমাকে নূরানি জুবানের মাধ্যমে বলে দিয়েছেন তারা সকলে জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মাদ্রাসার মধ্যে নয়, এলাকার মধ্যে যারা আছে সবাইকে গিয়ে ঘরের মধ্যে রুমে রুমে ঘুমের থেকে ডেকে ডেকে তিনি বলে দিয়েছেন, আজকে খাজা উসমান হারুনির পিছনে যারা যারা ফজরের নামাজ পড়বে তারা প্রত্যেকে জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এলাকার কেউ জানে না, বন্ধুরা কেউ জানে না, পীর এবং মুরিদের মধ্যে কথা কি হয়েছে কেউ জানে না। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেষ আমার তাকরীর, আমার কথা শেষ ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হচ্ছে? পীর মুরিদের সম্পর্ক আপনারা যদি করতে পারেন, আপনাদের দুনিয়া আখিরাত কবরে কোনো চিন্তা থাকবে না, হাসরে কোনো চিন্তা থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, যারা আমি খোদার বন্ধু হয়ে গেছে, কি হয়ে গেছে? যারা আমির খোদাকে রাজি করে ফেলেছে, তাদের দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, পরকারের মধ্যে কোনো ভয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যদি খাজা গরিব নওয়াজের সাথে থাকতে পারি, আমাদের কোনো টেনশন থাকবে? আমাদের কোনো ভয় থাকবে? প্রমাণ কোরআনুল কারীমের আয়াত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, পিছনে দাঁড়িয়েছেন মুরিদ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছেন, তিনি দেখেছেন শুধুমাত্র পিছনে কে আছে? খাজা। পিছনে কে আছে? গরিব নওয়াজ। সালাম ফিরিয়েছেন। ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ এর সালাম ফিরিয়ে যখন পিছনে ফিরলেন, হযরতে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ শেষ করে যখন মুক্তাদির পিছনে ফিরে গেলেন, পশ্চিম দিক থেকে ফিরে পূর্ব দিকে ফিরলেন, তখন তিনি দেখতে পেলেন পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে। তার নজর সামনের দিকে যখন গেল, শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, ফজরের নামাজের মধ্যে মানুষ থাকে? আপনাদের এলাকার মধ্যে থাকে? ফজরের নামাজের মধ্যে মানুষ নাই, কিন্তু ফেরেশতা যদি এসে বলে আমি ফেরেশতা, শমশেরনগর জামি মসজিদের মধ্যে আজকে যারা নামাজ পড়বে তারা কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। যদি ইশারতের মধ্যে যদি ঘোষণা দেওয়া হয়, আমরা যদি বিশ্বাস রাখতে পারি ইনি ফেরেশতা, আমরা কি কেউ ঘরের মধ্যে আর থাকতে পারবো? আওয়াজে বলুন না, ঘরের মধ্যে আর থাকতে পারবো? ফেরেশতাও আসবে না, আমরাও ফজর আযানের সময় ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলে হবে। হ্যাঁ, ফজরের নামাজ প্রত্যেকটা মুসলমানের লাগে কি ফরজ? বলি হন না, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ও আমার মুরব্বী বাবারা,
যুবক ভাইরা গভীর মনোযোগ, খাজা উসমান হারুনি তার মুরিদকে বলেছেন, গরিবে নওয়াজকে বলেছেন, যদি বাইরে গিয়ে কাউকে বলে দাও আজকে আমার পিছনে যারা নামাজ আদায় করবে তারা জান্নাতি হবে, এই কথা যদি তুমি বাইরে গিয়ে বলে দাও তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন, আমি একা কেন জান্নাতের মধ্যে যাব, আমি আমার ভাইকে নিয়েও জান্নাতের মধ্যে যেতে চাই, যদি এর জন্য আমি মঈনুদ্দিনকে যদি জাহান্নামী হতে হয় আমার কোনো চিন্তা নাই, আমি একলা চলে যাব। সুবহানাল্লাহ। যারা ইসলামের দায়ী ইলাল্লাহ, যারা সঠিকভাবে ইসলামকে প্রচার করে তারা নিজের ক্ষতি করতে পারে, কিন্তু যারা ইসলামপন্থী তাদের কোনো ক্ষতি করতে পারে না। আজকে ইসলামপন্থীরা ইসলামের নাম দিয়ে রোজা পূজাকে এক করে মন্দিরের মধ্যে গিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলছে, আছে না নাই? আমরা কি তাদের পক্ষে থাকবো নাকি খাজা গরিবে নওয়াজের পক্ষে থাকবো? আবার তারা কি বলে জানেন, খাজা গরিবে নওয়াজের আস্তানা নাকি গাজাখানার আস্তানা। বড় করে নাউজুবিল্লাহ না হন। খাজা উসমান হারুনি গরিবে নওয়াজকে ডাকলেন, ও মঈনুদ্দিন, তোমাকে তো আমি বলেছিলাম এই কথা যদি তুমি কাউকে বলে দাও তুমি জাহান্নামী হয়ে যাবে। মঈনুদ্দিন বলতে লাগলেন, ও পীর সাহেব, ও হুজুর, ও আমার শেখ, শুনেন শুনেন, আমি চিন্তা করলাম আমি একা কেন জান্নাতে যাব, সবাইকে জান্নাতে পাঠানোর জন্য আমাকে যদি জাহান্নামে যেতে হয় আমার কোনো চিন্তা নাই, আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি একটু আশ্বস্ত হলেন, হ্যাঁ হ্যাঁ, যার হাতের মধ্যে আমি খেলাফার দায়িত্ব দিব ওই ব্যক্তি তো আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন, তুমি চিন্তা করো না, মূলত আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেছিলাম, সবাইকে চলে যেতে বলেছি, সবাই চলে গেছে, তুমি বসে আছো, তখন আমি টের পেয়েছি আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন আমার খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো পীর মুরিদের এই সম্পর্ক, আজকে তো আমরা পীর সাহেবও চিনি না, মুরিদও, পীরে মুরিদ চিনে না, মুরিদে পীর চিনে না। খবরদার, আমাদেরকে পীর সাহেব বাঁচার সময়, পীর সাহেবের হাতে হাত দেওয়ার সময় আমাদেরকে দেখতে হবে ওই পীরের মধ্যে পরিপূর্ণ সুন্নত আছে কিনা, দেখার দরকার আছে না নাই? পীরের মাথার মধ্যে পাগড়ি আছে কিনা, মুখের মধ্যে সুন্নত পরিমাণ দাড়ি আছে কিনা, গায়ের মধ্যে সুন্নতি লেবাস আছে কিনা, দেখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত ওয়ালা পীর সাহেব আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। যতদিন পর্যন্ত সুন্নাত ওয়ালা পীর আমরা পাবো না ততদিন পর্যন্ত আমরা কোন পীরের হাতে বায়াত হব না। কারণ আল্লামা উবাইদুল হক নঈমি রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি জামাতের মুফতি, উনি বলে দিয়েছেন যদি মানতে পারো বায়াত হও, আর যদি মানতে না পারো তাহলে বায়াতের আশেপাশে আসিও না, নিজের ক্ষতি করিও না। সুন্নি জামাত এমন একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, কাউকে তারা পথভ্রষ্ট করতে পারে না। তারা কখনো পূজা এবং রোজাকে মিলাবে না, তারা কখনো মন্দিরের মধ্যে গিয়ে পূজা করবে না। আপনাদের কাছে অনুরোধ রইল, সুন্নি জামাতকে সংসদের মধ্যে পাঠানোর জন্য যতটুকু সামর্থ্য আছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে খাজা গরিবে নওয়াজ আমাদের জন্য হাশরের ময়দানে জান্নাতি পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাজা গরিবে নওয়াজ সিদ্দিক আকবরের ফয়জাত হাসিল করার আমাদেরকে তৌফিক দান করুন। এই গাজালি সাদ ইউনিট শাখার গৌসিয়া কমিটি বাংলাদেশের তরিকতপন্থী ভাই প্রত্যেক বছর যে মাহফিলের আয়োজন করেছেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন জারি এবং সারি থাকে। আল্লাহ তাআলা তাদের উপর ফেরেশতাদের মাধ্যমে সর্বোচ্চ পাওয়ার যেন তাদেরকে দান করেন, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।